পুলিশের মাদক বিরোধী অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুদ্দিনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও ডিসি মাসুদের প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চলাকালে পুলিশের হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের 23তম ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ডিসি মাসুদ আলমের সাথে কথা বলার সময় হঠাৎ এক পুলিশ সদস্য নাইমকে পেছন থেকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে লাঠি দিয়ে পেটাচ্ছেন। এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাস থেকে মিছিল বের করে শাহবাগ থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনা, ডিসি মাসুদের অপসারণ এবং ক্যাম্পাসে পুলিশি কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি জানান। ক্যাম্পাস এরিয়ায় অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে। কালকের হামলায় অংশগ্রহণকারী পুলিশ সবাইকে ডিসি মাসুদ সহ সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। নিরীহ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও সেই সাথে শিক্ষামন্ত্রীর বিতর্কিত বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদেরকে বাইরে দেখলে জিজ্ঞাসাবাদ করার জন্য সংবিধান বিরোধী উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষামন্ত্রী মিলন সাহেবকে ক্ষমা চাইতে হবে। নাইমকে মারধরের বিষয়ে উপ পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, সন্দেহভাজন হিসেবে তল্লাশি করতে চাইলে তিনি বাধা দেন এবং তর্কে লিপ্ত হন। তখন একজন পুলিশ সদস্য তাকে পেছন থেকে টেনে নামান, তবে নিজে হস্তক্ষেপ করে পুলিশ সদস্যদের থামিয়েছেন বলেও জানান তিনি। নির্যাতিত শিক্ষার্থী নাইমুদ্দিন আন্দোলনস্থলে উপস্থিত হয়ে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান, পাশাপাশি যারা তার পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাকে যে আপনি প্রশ্ন করতে পারবেন না সাধারণ জনগণ, এটা মেনে নেওয়ার মতো হতে পারে। এখানে যারা উপস্থিত ছিলেন, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সবাইকে আমি ধন্যবাদ শেষ করতে পারবো না। আমি এটাই বলতে চাই, আমি না পরবর্তীতে যে কোনো কারোর সাথে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, এদেশের যে কোনো নাগরিকের যে গণতান্ত্রিক অধিকার চর্চা, সেই অধিকার চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে পূর্বের যে সংগ্রামী ইতিহাস, সেটা তারা জারি রাখে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।